আমরা আজ এসেছি ঐতিহাসিক শহর ইউনেস্কো কর্তৃক ঘোষণাকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাগেরহাট জেলায়, যেখানে পরতে পরতে লুকিয়ে আছে প্রায় ৬০০ বছরের পুরনো স্থাপত্যের বিস্ময়কর সব স্থাপনা, যার মাঝে অন্যতম হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ এবং কিংবদন্তি খানজাহান আলীর মাজার। তো চলুন সেই ইতিহাসের পথে হাঁটা যাক এবং জানা যাক এই প্রাচীন জনপদের অজানা সব রহস্য। বাগেরহাট জেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে আপনাদেরকে আসতে হবে ৬০ গম্বুজ মসজিদটি ভিজিট করার জন্য। এখানকার টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন, যেখানে বাংলাদেশিদের জন্য ৩০ টাকা এবং বিদেশিদের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। তবে আপনি যদি স্টুডেন্ট হন, আপনার টিকিট মূল্য পড়বে ১০ টাকা। আপনার এখান থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে। তো আমরা এসেছি আজকে বাগেরহাটে, এবং বাগেরহাটের কথা প্রথমেই যখন আপনার মাথায় আসে তখন যে ছবিটি ভেসে আসে সেটি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ৬০ গম্বুজ মসজিদ। আপনারা জানেন যে খানজাহান আলীর দ্বারা এই মসজিদটি নির্মিত হয়, এবং কিছু তথ্য মতে ১৩০০ শতাব্দীতে এবং কিছু তথ্য মতে ১৫০০ শতাব্দীতে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় বলে জানা যায়। দর্শক, এই মসজিদটিকে যদি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই, এই মসজিদটি মূলত লাল ইটের তৈরি একটি স্থাপনা, যেটি অনেকটা মুঘল আমলের স্থাপত্য শৈলীর সাথে মিলে যায়। এখন আমরা প্রবেশ করব মসজিদটির ভিতরে। মসজিদে প্রবেশের পূর্বে অবশ্যই আপনারা আপনাদের পরিধান করার জুতা খুলে রাখবেন। সো অনেকে ভেবে থাকেন ৬০ গম্বুজ মসজিদ নাম হওয়ায় এই মসজিদটি হয়তো ৬০টি গম্বুজ দ্বারা তৈরি। সো এই তথ্যটি আসলে সঠিক নয়, কারণ এই মসজিদের উপরে আপনারা যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এই গম্বুজগুলোর সংখ্যা গণনা করলে পাওয়া যায় মোট ৬৬টি, এবং টোটাল গম্বুজের সংখ্যা হিসাব করলে এখানে আসে ৮১টি। সামনের যে মিনার আপনাদের দেখিয়েছিলাম, এই মিনারের ৪টি গম্বুজ সহ সর্বমোট এই মসজিদে আছে ৮১টি গম্বুজ। সো ত্রয়োদশ বা পঞ্চদশ শতাব্দীতে তৈরি হয় এই মসজিদটির নির্মাণ কাজে আমরা যে ধরনের স্থাপত্য কলা দেখতে পাই, আমাদের মুঘল আমলে তৈরি যে মসজিদ বা স্থাপত্য কলাগুলো আছে সেগুলোর সাথে অনেকটা মিল পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের এই যে স্তম্ভগুলো, এগুলো গণনা করলে সম্ভবত ৬৬টি পাওয়া যায়। সো অনেক ইতিহাসবিদ মনে করে থাকেন যে ৬৬টি স্তম্ভের উপর বেষ্টিত বলেই এই মসজিদটির নামকরণ করা হয়েছিল ৬০ গম্বুজ মসজিদ, বা প্রথমে এটি ৬০টি স্তম্ভের মসজিদ নামে পরিচিত ছিল। পালাক্রমে মানুষের কথ্য ভাষায় পরিবর্তিত হতে হতে এটি ৬০ গম্বুজ মসজিদে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গম্বুজগুলো। এবং এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো স্তম্ভ আকারে ব্যবহার হয়েছে, খুবই প্রাচীন। কিছু কিছু পাথরে মনে হচ্ছে যে ক্ষয় হয়ে গিয়েছে, যেহেতু বয়স আসলে দীর্ঘদিন। এবং এখনো পর্যন্ত কিন্তু এই মসজিদের যে ফ্লোর আছে, ফ্লোরে কিন্তু টাইলস বা অন্য কোনো কিছু দেওয়া হয়নি। প্রথমে তৈরির সময় যে ইট ব্যবহার করে ফ্লোর করা ছিল, আপনারা সেই অবস্থাতেই এখনো দেখতে পাচ্ছেন। কালক্রমে এই মসজিদটি আসলে বাংলাদেশের প্রাচীনতম একটি মসজিদ বলে বিবেচিত হয়, এবং উল্লেখ্য যে এই মসজিদ কেন্দ্রিক এই অঞ্চলে একটি সভ্যতা গড়ে উঠেছে, কারণ ত্রয়োদশ বা পঞ্চদশ শতাব্দীতে এই বাগেরহাট বা খুলনা অঞ্চলটি ছিল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। এখানকার যে রাজারা ছিল, এখানকার বেশিরভাগ মানুষই ছিল হিন্দু ধর্মাবলম্বী। তো এই যে খানজাহান আলী, উনি মূলত এই অঞ্চলে আসেনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে বলে জানা যায়, এবং উনি আসার পর থেকে তার ব্যবহার এবং তার
যে নেতৃত্ব গুণ দিয়ে তিনি মানুষদের এত বিমোহিত করেন যে ধীরে ধীরে মানুষ তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে ইসলাম ধর্মে কনভার্ট হতে থাকে এবং ইসলাম ধর্মের সুশীতল ছায় তারা আসতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির একটি জানালা, আসলে জানালা এবং দরজা সবগুলোই একই শেপে গঠিত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধারাবাহিকভাবে জানালা আছে, এই সাইডেও জানালা আছে। এবং আগে তো আসলে এখানে যে আমাদের ইলেকট্রিক ফ্যানগুলোর প্রয়োজন হইতো না, তবে এখন ইলেকট্রিক ফ্যানেরও ব্যবস্থা আছে। এবং বস্তুত এই মসজিদটির প্রতিটি কোণায়, প্রতিটি ইটেই যেন ইতিহাসের শব্দ শোনা যায়। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির বিশালতা, ঠিক কি বিশাল সুবিশাল এই মসজিদ। আসলে ধারণা করা যায় যে 1300 শতাব্দী থেকে 1500 শতাব্দীর মাঝে যখন এই মসজিদটি তৈরি হয়েছিল, তখন এই মসজিদটি তৈরি করতে কি কঠিন পরিশ্রমই না তাদের করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 60 গম্বুজ মসজিদের যে মেম্বার, যেখান থেকে নামাজ পরিচালনা হয়, এবং এই যে মসজিদের মূল প্রবেশদ্বার, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। তবে অবশ্যই দর্শক, একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে এই মসজিদে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই আপনার শালীনতা বজায় রাখবেন এবং অবশ্যই আপনাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটির বহিঃপ্রকাশ ঘটাবেন। এখানে কেউ জুতা পায়ে দিয়ে প্রবেশ করবেন না এবং চেষ্টা করবেন যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসা যায়, কারণ আমরা যা দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ। আপনারা এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটাকে নষ্ট হতে দিবেন না। সো এখন আমরা যাব মসজিদের বাইরে, এবং মসজিদ কেন্দ্রিক আরও কিছু স্থাপত্য বাইরে আছে, আমরা সেগুলো আপনাদেরকে এক নজরে দেখাবো। মসজিদের ঠিক পিছন পাশে, অর্থাৎ মসজিদটি ক্রস করলেই আপনারা এই স্থানে আসতে পারবেন। এটি হচ্ছে একটি দিঘি। অনেক ইতিহাসবিদের মতে খান জাহান আলী এবং তার সমসাময়িক ইসলাম প্রচারকরা ছিলেন, তাদের হাত ধরেই এই অঞ্চলে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে আনুমানিক 1300 থেকে 1500 খ্রিস্টাব্দের মাঝে। ঠিক 60 গম্বুজ মসজিদের পাশে এই যে দিঘিটি দেখছেন, এই দিঘিতেই একসময় হয়তো খান জাহান আলী এবং তার অনুসারীরা গোসল করতেন, এবং এই দিঘিকে কেন্দ্র করে কতই না ঐতিহাসিক মুহূর্ত তারা এখানে কাটিয়েছেন। দর্শক দেখছেন কি সুবিশাল দিঘি। এই দিঘির আয়তন আসলে আমাদের মতো ক্ষুদ্র মানুষের দ্বারা ধারণা করাও খুব কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু শাপলা ফুলও ফুটন্ত অবস্থায় আছে, এবং এই দিঘিতে নামার জন্য এখানে সুব্যবস্থাও করা আছে। আপনারা চাইলে এই দিঘিতে গোসলও করতে পারবেন।
দর্শক, আপনারা যখন ষাট গম্বুজ মসজিদ ভিজিট শেষ করবেন, ষাট গম্বুজ মসজিদ থেকে বের হয়ে অবশ্যই আপনারা খান জাহান আলীর যে মাজার, ওটি ভিজিট করে আসবেন। ওটিও একটি দর্শনীয় স্থানের ভিতরে পড়ে। ওখানে আপনারা দিঘি পাবেন, ওখানে আপনারা কুমির পাবেন। সো দেখা হচ্ছে সেখানে। এখান থেকে 3 কিলোমিটার মতো দূরে। আপনারা যখন বের হবেন ষাট গম্বুজ মসজিদ থেকে, ঠিক এরকম কিছু অটো পেয়ে যাবেন। অটোর সাহায্যে আপনারা যাইতে পারেন।